পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক যারা গুজরাটে কাজ করেন, যারা উড়িষ্যায় কাজ করেন, যারা উত্তরপ্রদেশে কাজ করেন, তাদেরকে একদম বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে এবং ধর্মীয়ভাবে মুসলিম বলে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে। শ্রমিক কর্মচারী তাদের উপর অত্যাচারটা নামায়। কিন্তু এই যে আমাদের ব্যবসা, আমাদের এই রাজ্যের সমস্ত ব্যবসাটা নিয়ন্ত্রণ করে কে? ওই মারোয়ারিরা, গুজরাটিরা। এ রাজ্যের মানুষ, তার ভোটাররা ভিন রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তো একটা দায় থাকে, এ রাজ্যের সরকারের তো একটা দায় থাকে। মাঝে মাঝে ট্রেনে, মেট্রোতে দেখা যায় যে বাঙালি বাংলা ভাষায় কথা বলছে বলেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে ওই অবাঙালিরা, এবং হেনস্থা করা, তাচ্ছিল্য করা, এই ঘটনাগুলো ঘটছে। ফলে বর্তমান সময়ে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন তাদের জীবিকার জন্যে, চিকিৎসার জন্যে, নানান প্রয়োজন, লেখাপড়ার জন্যে। তাহলে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য তাদেরকে বাংলাদেশি বলবে, মুসলিম হওয়ার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদের ওপর অত্যাচার করবে, এইটা বন্ধ হোক। আগামী কয়েকদিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এরকম 32,000 শিক্ষক বাতিল হয়ে যাবেন। তাহলে পশ্চিমবঙ্গের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে। আজকে আমাদের একটা মিছিল ছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা। পহেলগাঁও ঘটনার পর চারিদিকে কাশ্মীরি ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার হচ্ছে, এবং পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক যারা গুজরাটে কাজ করেন, যারা উড়িষ্যায় কাজ করেন, যারা উত্তরপ্রদেশে কাজ করেন, তাদেরকে একদম বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে এবং ধর্মীয়ভাবে মুসলিম বলে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে, পুশব্যাক করার চেষ্টা করছে, এবং নির্যাতন, জেলে গ্রেপ্তার, ঘরবাড়ি ভেঙে দেওয়া, এই সব ঘটনাগুলো পরপর ঘটছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি নিয়ে আমরা আজকের মিছিলটা করলাম যে বিষয়টা হস্তক্ষেপ তারা করুন। বর্তমান সময়ে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন তাদের জীবিকার জন্যে, চিকিৎসার জন্যে, নানান প্রয়োজন, লেখাপড়ার জন্যে। তাহলে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য তাদেরকে বাংলাদেশি বলবে, মুসলিম হওয়ার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদের ওপর অত্যাচার করবে, এইটা বন্ধ হোক। এই জন্যই আমরা আজকের এই মিছিলের কর্মসূচি নিয়েছিলাম। রাজ্য সরকার কোনো ভূমিকা নেই তো, রাজ্য সরকার তো একটা ভূমিকা নেওয়ার দরকার, যেখানে এ রাজ্যের মানুষ, তার ভোটাররা ভিন রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তো একটা দায় থাকে, এ রাজ্যের সরকারের তো একটা দায় থাকে তার ভোটারদেরকে ফিরিয়ে আনা, নিরাপদে ফিরিয়ে আনা এবং কর্মস্থলে নিরাপত্তা, এই দায় তো রাজ্য সরকারেরও থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই রাজ্যেতে অবাঙালি বা হিন্দিভাষী মানুষজনের সংখ্যা তো বহু বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে। তাদের নিয়ে কোনো সমস্যা নেই, বরং এখানে এ রাজ্যে উল্টো সমস্যা আবার দেখা যাচ্ছে। কোথাও মাঝে মাঝে ট্রেনে, মেট্রোতে দেখা যায় যে বাঙালি বাংলা ভাষায় কথা বলছে বলেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করছে ওই অবাঙালিরা, এবং হেনস্থা করা, তাচ্ছিল্য করা, এই ঘটনাগুলো ঘটছে। ফলে এইটা আমরা এ রাজ্যে থেকে সেটা আমরা নিশ্চয়ই মোকাবিলা করব। কিন্তু গুজরাটে যে ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে, উড়িষ্যায় যে ঘটনা ঘটছে, সেটা তো আমাদের পক্ষে মোকাবিলা করা সম্ভব। একদম এই মুহূর্তে বাঙালিরা সত্যি একেবারে অস্তিত্বের সংকটে ভুগছে, এবং এইটা থেকে একটা ঘুরে দাঁড়ানোর দরকার বাঙালিদেরকে। এবং রাজ্য সরকারের দায়িত্ব, কেন্দ্র সরকারের দায়িত্ব তারা পালন করবেন, এই দাবিতেই আমরা এই কর্মসূচিটা পালন করেছি। বাংলাতে এই অবস্থা ছিল না, কিন্তু এই অবস্থার জন্য দায়ী কাকে করছে? নিশ্চয়ই রাজ্য সরকার। আজকের পশ্চিমবাংলার 25,753 জন, 25,573 জনের চাকরি বাতিল হয়ে গেল। আগামী কয়েকদিনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের এরকম 32,000 শিক্ষক বাতিল হয়ে যাবেন। তাহলে পশ্চিমবঙ্গের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে।
এমনি স্বাস্থ্যের অবস্থাও একই রকম। বিভিন্ন জেলায়, মহকুমা, শহরে সুপার স্পেশালিটি হসপিটাল বলে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু ভেতরটা সেই পরিষেবা নেই, সেই ডাক্তার নেই, ওই সেই পুরনো ডাক্তার, পুরনো নার্স, পুরনো ওষুধ সেই দিয়েই কাজ চালাচ্ছে। ফলে আমাদের ভেতরটা কিন্তু ফাঁপা হয়ে গেছে। মানে এইটাও মানুষকে বুঝতে হবে এবং সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মানে আমাদের সত্যি সত্যি আজকের মানে এই রাজ্যের মানুষের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রচুর বাইপাসের ধারে বিশাল বিশাল নার্সিংহোম গড়ে উঠেছে। আপনারা জানেন লকডাউনের সময় শুধুমাত্র করোনার জন্যে 15 লাখ, 16 লাখ, 18 লাখ বিল করেছিল। আচ্ছা বলুন তো, তারা কি বিদেশ থেকে কোনো যন্ত্রপাতি এনেছিল? তারা কি কোনো বিদেশ থেকে ওষুধ আমদানি করেছিল? তাহলে 16 লাখ বিল হয় কোত্থেকে, 18 লাখ বিল হয় কোত্থেকে? এবং মানে প্রয়োজনীয় টাকা জমা না দেওয়ার জন্যে মানে হসপিটালের সামনে রোগী মারা গেছে, মেদিনীপুরের এক রোগী, এমন উদাহরণ আছে। ফলে এই ব্যবস্থাটা মানে আমাদের ভেতরে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবটাই একদম মানে ফাঁপা হয়ে গেছে। এবং এখন বাড়ছে, বাধ্য হয়ে বাড়ছে। কারণ এই দেখুন না, মানে আজকের কোনো স্থায়ী চাকরি নেই। আজকের রাজ্য সরকারের বলি, কেন্দ্র সরকারের বলি, কোথাও স্থায়ী চাকরি, নতুন করে আর স্থায়ী চাকরি হচ্ছে না। এবং যে শিক্ষক নিয়োগ হচ্ছে ওই 15,000 12,000 টাকার পার্ট টাইম। যে সমস্ত দপ্তর, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, অন্যান্য দপ্তর, নবান্নে, সমস্ত জায়গায় কিন্তু ওই 12,000 15,000 টাকার মাইনে চাকরি শুরু হয়ে গেছে। ফলে এই যে দৈন্যতা, এই যে অর্থনৈতিক সংকটে যাবে কোথায়? ফলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই সরকারের বিরুদ্ধে, এই ব্যবস্থার বিরুদ্ধে, না হলে কিন্তু উপায় নেই। বাংলা পক্ষ দাবি করে তারা বাঙালিদের অস্তিত্ব নিয়ে রাস্তায় রয়েছে, তারা প্রতিবাদ করছে, বিভিন্ন রকমের কর্মসূচি করছে। বাঙালিদের কি আরও বেশি একাট্টা হওয়া দরকার বা একজোট হওয়া? দেখুন, আমরা বাংলা পক্ষের সঙ্গে একমত নই। কারণ বাংলা পক্ষ ওই একজন উড়ে কথা বলে, সাধারণ যারা শ্রমিক কর্মচারী তাদের উপর অত্যাচারটা নামায়। কিন্তু এই যে আমাদের ব্যবসা, আমাদের এই রাজ্যের সমস্ত ব্যবসাটা নিয়ন্ত্রণ করে কে? ওই মারোয়ারিরা, গুজরাটিরা। তাদের বিরুদ্ধে কোনো কর্মসূচি আছে ওই বাংলা পক্ষের? ফলে আমরা ওইভাবে আমরা ভাবি না। মেহনতি মানুষ, সে গুজরাটি হোক, সে বিহারি হোক, সে উড়িয়া হোক, তারা মেহনতি মানুষ। তাদেরকে বিব্রত করা আমাদের কাজ নয়। মাথা যাদের, তাদের বিরুদ্ধে এরা একটা কথাও বলে না। ফলে ওদের সঙ্গে আমরা একমত নই। কিন্তু এটা ঠিক যে আজকের বাঙালির অস্তিত্ব সত্যি সত্যিভাবে সব দিক থেকে, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, সব দিক থেকে আজকে, কৃষিতেও আজকে পেছিয়ে গেছে। ফলে এইটার জন্য ঘুরে দাঁড়াতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। আলতাফ আহমেদ, এপিডিআর-এর সহ সম্পাদক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।